আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। আবারও হাজির হয়েছি আমি তোমাদের সাবজেক্ট প্রিফিক্সের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তোমরা জানো যে আমরা সাবজেক্ট প্রিফিক্সের এক্সারসাইজ করাচ্ছি। তো আজকে আমরা তোমাদের জন্য এক্সারসাইজ 2 এনেছি। আশা করছি যে আমাদের সাথে তুমি যদি এই ক্লাসটি করো, সাবজেক্ট প্রিফিক্সের যে সমস্যা তোমাদের, সে সমস্যা অনেকটাই লাঘব হবে। তো আর দেরি নাই, চলো আমরা একটু প্র্যাকটিস করে আসি ইনশাআল্লাহ। তো শুরুতে লক্ষ্য করো যে আমরা যে প্যাসেজটি এনেছি, শুরুতে বলা হচ্ছে যে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চায়, বাট হ্যাপি ইজ নট অ্যাটেইনড সো ইজিলি, কিন্তু সুখ খুব সহজে অর্জন করা যায় না। তো এখন বিষয় হচ্ছে যে এখানে আমাদের হ্যাপি শব্দটি দিয়েছে, আমরা আনসারে কি লিখতে পারি। তো লক্ষ্য করো যে হ্যাপি, আচ্ছা হ্যাপি সেন্টেন্সটার পরে কি আছে, এটা ভার্ব। লক্ষ্য করো ভার্ব, এটা কিন্তু ভার্ব। আমরা জানি যে কোন সেন্টেন্সে যদি ভার্বের আগে গ্যাপ থাকে, এটা আমরা বলেছিলাম যে আমাদের সাফিক্স প্রিফিক্স করতে গেলে পার্টস অফ স্পিচে 4টা অন্যতম আইটেম লাগে। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডভার্ব, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে যে বিষয়টি এসেছে, লক্ষ্য করো ভার্বের আগে কে থাকে। আমরা নাউন কোথায় কোথায় বসে বলে দিয়েছিলাম, 6টা জায়গায় নাউন থাকে। তো ঠিক এটা একটি জায়গা, লক্ষ্য করো যে ভার্বের আগে নাউন থাকে। এটা আমরা বলেছিলাম যে ভার্বের আগে কি থাকে, নাউন থাকে। তো এখন এখানে হ্যাপি শব্দটি লক্ষ্য করো, এই হ্যাপি শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এখন এই ভার্বের আগে যেহেতু কে থাকে, নাউন থাকে, তো এই হ্যাপি শব্দটি অ্যাডজেক্টিভ, একে তোমাকে কি করতে হবে, নাউনে রূপান্তর করতে হবে। তো আমরা যদি নাউনে রূপান্তর করি, তাহলে হ্যাপি শব্দটি হয়ে যাবে হ্যাপিনেস। হ্যাঁ, কোন শব্দের সাথে যদি আমরা এনইএস যোগ করি, তাহলে সেটা নাউনে রূপান্তর হয়। এবার আমরা অর্থের দিকটা বিবেচনা করি। বাট কিন্তু হ্যাপিনেস, সুখ, ইজ নট অ্যাটেইন সো ইজিলি, মানে সুখ খুব সহজে অর্জন করা যায় না। ইট ইজ এ রিলেটিভ টার্ম, এটি হচ্ছে একটি আপেক্ষিক বিষয়। এ ম্যান, একটা মানুষ, উইথ হিউজ ওয়েলথি, মানে সে অনেক সম্পদশালী হতে পারে, মে রিমেইন, হ্যাঁ মানে সম্ভাবনা অর্থে মে সাধারণত ব্যবহার হয়, মানে সে কি হতে পারে, সে থাকতে পারে। আবারও লক্ষ্য করো এখানে হ্যাপি আছে। তো এইবার হ্যাপি, এখানেও ছিল হ্যাপি, এখানেও আছে হ্যাপি। তো আমরা কি আবার হ্যাপিনেস করে দিব? না, আসলে এটা তো মুখস্থের কোনো বিষয় নেই। আমাদের স্টুডেন্ট গুলোর সমস্যা হচ্ছে, ওরা মুখস্থ করে হ্যাপি আছে, হ্যাপিনেস, হ্যাঁ এরকম, আনহ্যাপি এরকম করে দিব না। আসলে এর একটা স্পেশালি নিয়ম আছে যে আমি কিভাবে এটির প্রয়োগটা করব, দিব। কেন? কারণ তোমাকে লক্ষ্য করতে হবে যে আমরা আশপাশে আমাদের কি আছে। এই যে এখানে অ্যাটেইন, রিমেইন, লক্ষ্য করো। তো রিমেইন মানে হচ্ছে থাকা অর্থে বোঝানো হচ্ছে, থাকা, অবস্থান। তো এই রিমেইন শব্দটি হচ্ছে আমাদের কি, ভার্ব। তো ভার্বের পরে কি থাকে, লক্ষ্য করো ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকে। অ্যাডজেক্টিভ, কোন সেন্টেন্সে যদি ভার্বের পরে গ্যাপ দেখো, ভার্বের পরে, তাহলে সেখানে কি হয়, অ্যাডজেক্টিভ বসে। তো এখন এই বি নম্বর শব্দটি হ্যাপি আছে, তো আমরা যদি একে অ্যাডজেক্টিভ করি, তাহলে লক্ষ্য করো হ্যাপি শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ। সবসময় মনে রাখবে, যদি সেন্টেন্সটা দেখো যে ওখানে অ্যাডজেক্টিভ হবে কিন্তু ওয়ার্ডটি অ্যাডজেক্টিভে আসে, তাহলে কি করব? আসলে তখন আমরা যে কাজটি করব, ওই যে শব্দটি আছে ওই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ আমরা বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের আছে হচ্ছে হ্যাপি, হ্যাপির বিপরীত শব্দ কি করব, আনহ্যাপি। এবার তুমি অর্থের দিক বিবেচনা করো যে এ ম্যান উইথ হিউজ ওয়েলথি, একটা মানুষ প্রচুর সম্পদশালী, মানে অনেক টাকা পয়সা আছে, মে রিমেইন আনহ্যাপি, সে কিন্তু কি অখুশি হতে পারে। এরপরে লক্ষ্য করো পরের সেন্টেন্সে কি বলছে যে হোয়ার ওয়াইজ, অন্যদিকে এ ডে লেবারার, একজন দিনমজুর মে গেট অ্যাম্পল হ্যাপিনেস, সে কিন্তু অনেক বিশাল সুখ পেতে পারে, ইফ হি হ্যাজ, যদি তার থাকে। এই যে হ্যাজ, লক্ষ্য করো হ্যাজ শব্দটা কিন্তু এখানে ভার্ব। তো ভার্বের পরে
কে থাকে। ভার্ব এখানে হ্যাজ প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ হচ্ছে। তো যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব, তো ভার্বের পরে নাউন থাকে, অবজেক্ট থাকে সাধারণত। হ্যাঁ, তো অবজেক্ট সাধারণত নাউন হয়। তো যেহেতু এখানে স্যাটিসফাই শব্দটি হচ্ছে ভার্ব, তাহলে নিশ্চিত হ্যাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমরা নিয়ম দিয়েছিলাম যে কোন সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ হয়, তারপরে নাউন থাকে, সেটা বলেছিলাম, এটা নিয়ম, তুমি লক্ষ্য করবা। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড যেহেতু প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ হচ্ছে, তার মানে এটা নাউন হবে। তো স্যাটিসফাই এর নাউন কি? স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, টিআইওএন সাধারণত যোগ করে নাউন হয়। স্যাটিসফ্যাকশন শব্দটি, স্যাটিসফাই আমরা নাউন করলাম, কেন করলাম? ওই যে রুলস ফলো করো। হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ হয়, তাহলে সেইখানে আমাদের সেই ভার্বের পরে নাউন হয়। ইয়েস, পরে যাও। ওভার দ্য লিমিটেড মানি হি আর্নস এভরিডে। তাহলে পুরো সেন্টেন্সের বাংলাটা কি দাঁড়ালো? যে অন্যদিকে একটা ডে লেবার, একজন দিনমজুর মে গেট অ্যাম্পেল হ্যাপিনেস, সে প্রচুর বা অনেক সুখ পেতে পারে যদি হি হ্যাজ, তার থাকে স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি থাকে, ওভার দ্য লিমিটেড মানি হি আর্নস এভরিডে, মানে প্রত্যেক দিন যে যা সে অর্জন করে ওই লিমিটেড সামান্য পরিমাণ ইনকামের মধ্যে যদি তার সন্তুষ্টি থাকে, তাহলে সে কিন্তু সুখী হতে পারে। ঠিক তার পরবর্তীতে যাও, ডি নম্বরে, যে অ্যাকচুয়াল শব্দটি দিয়েছে। ফর বিং হ্যাপিনেস, হ্যাপি অর আনহ্যাপি এ ম্যান ইজ সাইকোলজিক্যালি মোটিভেটেড। লক্ষ্য করো, আমরা আরেকটি নিয়ম বলেছিলাম অ্যাডভার্বের ক্ষেত্রে, কোথায় কোথায় অ্যাডভার্ব বসে। আমরা বলেছিলাম 6টি জায়গায় অ্যাডভার্ব বসে। তার অন্যতম একটি জায়গা আছে, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে এবং সেই গ্যাপের পরে একটা কমা থাকে, সেখানে অ্যাডভার্ব বসে। সাধারণত অ্যাডভার্ব এলওয়াই দিয়ে হয়, এটাও বলেছিলাম। তো যারা হচ্ছে এই জায়গাটা বুঝতে কষ্ট হচ্ছে, আমরা অ্যাডভার্ব কোথায় বসে, নাউন কোথায় বসে, এটা আমরা পূর্বের ক্লাসগুলোতে দিয়ে রাখছি। ইনশাআল্লাহ তুমি একটু পূর্বের ক্লাস দেখে আসলে আমাদের এই জায়গাগুলো তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, লক্ষ্য করো যে অ্যাকচুয়াল শব্দটি আছে, আসার পরে এখানে একটা কি আছে, কমা আছে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ। লক্ষ্য করো, এই জায়গায় অ্যাডভার্ব বলবে, এটা একটা রুলস, নিয়ম। তো এই যে অ্যাকচুয়াল শব্দটি যদি আমরা অ্যাডভার্বে রূপান্তর করি, তো অ্যাকচুয়ালের এলওয়াই যোগ করে দিলে আমাদের আনসার হয়ে যাবে ইএসসি, এই যে এলওয়াই, অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে বা মূলত। ফর বিং হ্যাপি, সুখী হওয়ার জন্য, অর আনহ্যাপি এ ম্যান ইজ সাইকোলজিক্যালি মোটিভেটেড, মানে তাকে মনস্তান্ত্রিক ভাবে অনুপ্রাণিত করে। সো সুতরাং ইট, লক্ষ্য করো, ইট এখানে ডিপেন্ডস হচ্ছে ভার্ব, এখানে এটা হচ্ছে সাবজেক্ট। তো অ্যাডভার্ব কোথায় হয় তার আরো একটি নিয়ম ছিল, যে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট অথবা নাউন এবং ভার্বের মাঝে যদি গ্যাপ থাকে, উক্ত গ্যাপে কি হয়? উক্ত গ্যাপে অ্যাডভার্ব হয়। যেহেতু এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে ভার্ব, তো সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি গ্যাপ থাকে, উক্ত গ্যাপে অ্যাডভার্ব হয়। যেহেতু এখানে ফুল শব্দটি দেওয়া আছে, তো ফুলের অ্যাডভার্ব হচ্ছে এলওয়াই যোগ করে দিলেই হয়। এক কথায় যেহেতু ডাবল এল আছেই, অতএব ফুলি। সো এই তুমি অর্থ করে দেখো, পারফেক্টলি একটা অর্থ চলে আসবে। সো ইট ফুলি ডিপেন্ডস, পরিপূর্ণ ভাবে নির্ভর করে, ওয়ান্স মেন্টালিটি, একজনের মানসিকতার উপর। হ্যাঁ, তো আমরা তোমাদেরকে পারফেক্টলি অ্যান্সার গুলো ক্লিয়ার করে দিয়েছি। তুমি জাস্ট এইটুকু ফলো করো যে একটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচ, 4টা পার্টস অফ স্পিচের ব্যবহার, তুমি এই 4টা পার্টস অফ স্পিচের ব্যবহারটা জাস্ট জানো, কোথায় নাউন বসে, কোথায় অ্যাডভার্ব বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে এবং কোথায় ভার্ব বসে। এই বিষয়গুলো ক্লিয়ার করো এবং আমাদের সাথে একটু নিয়মিত ক্লাস করো, ইনশাআল্লাহ তোমার সাবজেক্ট প্রিফিক্সের একদম ভয় দূর হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা যে ক্লাসগুলো করছি এগুলো একেবারে বোর্ড করছি, তুমি ডে বাই ডে ক্লাসটি করতে থাকো, আশা করি তোমার অনেক উপকার হবে। এই প্রত্যাশায় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও হাজির হব তোমাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ হয়তো ক্লাস নিয়ে। সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।